রাসূলুল্লাহ বলেন, হে তরুণ সমাজেরা, আমার উম্মতেরা, পাঁচটা জিনিস ফুরিয়ে যাওয়ার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করতে শিখো, মূল্যায়ন করতে শিখো। রাসূলুল্লাহ বলেন, ইউতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, পাঁচটা বিষয়কে গনিমত মনে করো। তন্মধ্যে এক নম্বর বিষয় হলো, যুবকদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ বলেন, এ যুবকেরা, তোমরা তোমাদের বার্ধক্য এই সময়টা আসার আগে আগেই, তোমাদের বার্ধক্যকাল আসার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে যৌবন দান করেছেন, এই যৌবন কালটাকে তাড়াতাড়ি তোমরা কাজে লাগাও। হে যুবক, তুমি তোমার যৌবন কালটাকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে? জিএফ এর পিছনে ঘুরে ঘুরে? কথা বলেন না কেন? গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে ঘুরে কাজে লাগাবে? ইউটিউব, ফেসবুক ইত্যাদির পিছনে ঘুরে ঘুরে নিজের সময়টাকে ব্যয় করবে যুবক? না। রাসূলুল্লাহ বলেন, তোমার মূল্যবান সময়টাকে আল্লাহর গোলামির মধ্যে তোমাকে কাটাতে হবে। কারণ এই যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত, রাত আর দিনের মধ্যে যত পার্থক্য, তার থেকেও কোটি কোটি গুণ বেশি পার্থক্য রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, বার্ধক্য অবস্থায় এমন একটা অবস্থা সৃষ্টি হয়, কোন সময় অজু ভেঙে যায় তারপরেও টের পাওয়া যায় না। হয় কি হয় না এরকম? অজু কোন সময় চলে যায় টের পাওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জবানটা ঘুরতে চায় না। সূরা কেরাত শিখতে গেলে পরে দাঁতটা ভেঙে যায়, এরপরেও সহি করা কঠিন হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ বলেন, যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। বৃদ্ধকালের ইবাদত আর যৌবনকালের ইবাদতের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। যৌবনকালে যদি তোমাকে ইবাদত করতে হয়, চক্ষুটাকে হেফাজত করতে হবে। যৌবনকালের চোখ আর বৃদ্ধকালের চোখ কি এক? যৌবনকালে যদি কোনো যুবক যদি ইবাদত করতে চায়, তার চক্ষুটাকে হেফাজত করতে হবে। যৌবনকালে তার মনটাকে কন্ট্রোল করা অনেক বেশি কষ্টের কাম। আর রাসূলুল্লাহ বলেন, যেহেতু তোমার এই কষ্টটা হবে, তোমার চক্ষুটাকে হেফাজত করতে কষ্ট হবে, তোমার অন্তরটাকে কন্ট্রোল করতে কষ্ট হবে। এই সমস্ত কষ্ট স্বীকার করার পরে তুমি যদি আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হয়ে যাও, মসজিদের মুসল্লায় যদি তুমি দাঁড়িয়ে আল্লাহু আকবার যখন বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম তখন খুশি হয়ে যাবে। যৌবনকালটাকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক অসিহাতাকা ক্বাবলা সুকমিক। রাসূলুল্লাহ বলেন, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও। এমন মানুষ আছে, এমন অসুস্থ হয়েছে যে মাসের পর মাস, বছরের পর এমন অসুস্থ হয়েছে, ইবাদত করতে মন চায়, তারপরে আর পারে না। হয় কি হয় না এরকম? ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক। এই আমার উম্মতেরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দান করেছেন, অর্থ দান করেছেন, এই অর্থটার অপব্যবহার করলে চলবে না। অর্থটাকে সৎভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ যাকাত দিতে হবে। যাকাত যদি ফরজ হয় যাকাত দিতে হবে। হজ যদি ফরজ হয় হজ করতে হবে। চালাকি করা যাবে না, মাইন্ডে নিয়েন না। অনেক বৃদ্ধ বাবাজি আছে এই কাজ করে, যে এই সম্পদ যদি থাকে তাহলে তো আমার হজ করা লাগবে। এই জন্য আগে ভাগেই করে কি, সমস্ত সম্পদ ছেলে সন্তানদের মধ্যে বন্টন করে দেয়। যদি বলা যায়, চাচা আপনি হজ করলেন না, উত্তর দেয়, বাবা আমি কিভাবে হজ করব, সম্পদ তো যা ছিল সব তো ছেলে মেয়ের মধ্যে বন্টন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বোধ হয় এই সমস্ত চালাকি বুঝেন না। কথা বলেন, বুঝেন কি বুঝেন না? এই চালাকি করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন। আপনার অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কেউ জানেন না, জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য চালাকি করা যাবে না। আমার যদি সম্পদ হয় যাকাত দিতে হবে। অনেক বান্দা নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু হজ করতে রাজি না, যাকাত দিতে রাজি না। আছে না নাই? যাকাত দিতে হবে, তা না হলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না। এতটুকুর মধ্যে আমি আটক হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে আমাকে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহর রাসূল বলেন যদি সম্পদশালী তুমি হয়ে থাকো তোমাকে যাকাত দিতে হবে, কারণ নামাজের কথা যত জায়গায় বলেছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের গুরুত্ব দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য যাকাত আদায় করতে হবে। অফারাগাকা ক্বাবলা শুগলিক, রাসূলুল্লাহ বলেন তোমার যে অবসর সময় রয়েছে, আমরা যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি নামাজ পড়ো না কেন, ভাই সময় পাই না, বলে কি বলে না? সময় পায় না উনি। আচ্ছা বলেন তো, মানুষের ব্যস্ততা আস্তে আস্তে বাড়ে না কমে? কথা বলেন, মানুষের ব্যস্ততা কি আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? তাহলে সময় তো আমার আজকে যতটুকু সময় পাচ্ছি আগামীকালকে তো এতটুকু সময় পাবো না। ব্যস্ততা আমার ক্রমশ বেড়েই চলবে, বেড়েই যাবে। এই জন্য আমাকে আপনাকে মনে করতে হবে আজকে যেই সুযোগটা আছে আগামীকালকে কিন্তু সেই সুযোগ আর পাওয়া যাবে না। রাসূলুল্লাহ এই দিকটাকে স্মরণ করায় দিয়ে বলছেন, এ যুবক, এ তরুণ সমাজে আমার উম্মতেরা, তোমার যেই অবসর সময় আজকে রয়েছে এই অবসর সময়টাকে তুমি কাজে লাগাতে শিখো। আগামীকালকের আশায় থেকো না, কারণ কালকে আরো ব্যস্ততা আরো বেড়ে যাবে। আজকেই তোমার মোক্ষম সময়, এই মোক্ষম সময়টাকেই তুমি কাজে লাগাতে শেখো। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর যেই মূল্যবান সম্পদ, মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার হায়াত। সবচাইতে মূল্যবান সম্পদ কি? হায়াত, সময়। এই হায়াতের জিন্দেগির যে সময় আছে এই সময়টা কিন্তু বরফের চাইতেও দ্রুত গতিতে গলে যাচ্ছে, বরফের থেকেও অত্যন্ত ক্ষিপ্র গতিতে এটা গলে শেষ হয়ে যাচ্ছে। আর এই শেষ হয়ে যাওয়ার আগে আগেই রাসূলুল্লাহ বলতেছেন, এই শেষ হয়ে যাওয়ার আগে আগেই তোমাকে কি করতে হবে? পরকালের পাথেও তোমাকে সংগ্রহ করতে হবে। কারণ এই সময়টা আমরা মনে করতেছি আমার হায়াত বাড়তেছে, বয়স বৃদ্ধি পাচ্ছে। আসলে কি আমার আপনার সময় আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? কমে আসতেছে, তো দ্রুত গতিতে কমে যাচ্ছে। এই বৃদ্ধ বাবাজিরা বলতে পারবেন, সেদিনকে মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ছিলাম, হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করে বেড়ালাম, খেলাধুলা করলাম। আজকে 30 বছর বয়স হয়ে গেল, 35 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, মনে হচ্ছে সেদিনকার একটা কাহিনী। কি ঠিক না? এইভাবে দ্রুত গতিতে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ বলেন এই বরফের চাইতেও দ্রুত গতিতে তোমার যে মূল্যবান সময় শেষ হয়ে যাচ্ছে, তোমার যে হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাচ্ছে, এই ফুরিয়ে যাওয়ার আগে আগেই তোমার এই মূল্যবান সময়টাকে তুমি ইবাদতের মাধ্যমে কাটাতে শেখো বান্দা। ভাইরা আমার, বন্ধুরা আমার আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের নিয়ে। রাসূলুল্লাহ এই 5টা নিয়ামতের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যে নিয়ামতের কথা বলেছেন, যুবক তোমার যৌবনকালটাকে তুমি কাজে লাগাতে শেখো।